আসসালামু আলাইকুম। আমি সোলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমরা এসএসসি ব্যাচ 2026 তোমাদের টেস্ট পরীক্ষার পরবর্তী করণীয়গুলা কি কি হবে এগুলা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো আমি ধরেই নিচ্ছি যে সবার প্রায় টেস্ট পরীক্ষা শেষ। এখন থেকে তোমরা কিভাবে পড়াশোনা করবা, তোমাদের হাতে কতদিন সময় আছে এবং এই সময়গুলাকে তুমি কিভাবে কাজে লাগাবা সেগুলা নিয়ে কথা বলবো। আমি ধরেই নিচ্ছি সবার টেস্ট পরীক্ষা শেষ এবং তোমাদের হাতে তোমরা সময় পাবা প্রায় 3 মান্থ। এবং এই যে ডিসেম্বরের যে সময়টা, তুমি মিনিমাম 15 দিন সময় পাবে ডিসেম্বর মাসে, তাই না? জানুয়ারি পর্যন্ত 15 দিন। এই যে 15 দিন পাইলা, ঠিক আছে, এই 15 দিন তুমি তোমার যে ল্যাগিংস গুলা আছে, ঠিক আছে, তোমার যে গ্যাপ গুলা আছে, এই গ্যাপ গুলা ফিল আপ করবা। ঠিক আছে? গ্যাপ গুলা কি ধরনের ভাইয়া? তুমি যখন টেস্ট পরীক্ষা দিলা, তোমার কোশ্চেন কমন পড়ছে, সেই প্রশ্নকে তুমি চিনতেও পারছো কিন্তু তুমি অ্যান্সার করতে পারছো না তোমার প্র্যাকটিসের অভাবের জন্য। এইগুলা তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আবারও। তুমি সেই কনসেপ্ট গুলা ক্লিয়ার করবা এবং এই কনসেপ্ট ক্লিয়ারের পর তুমি ওই কোশ্চেনটাই বারবার প্র্যাকটিস করবা, দেখবা গ্যাপ ফিল আপ হয়ে গেছে। ঠিক আছে? এটা ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, যা ইচ্ছা হতে পারে। ঠিক আছে? এখন আমি কখন কখন পড়াশোনা করব? দেখো, তোমার পড়াশোনা করার টাইম তিনটা। তোমার ঘোরাবেড়ার টাইম শেষ, তোমার খেলাধুলার টাইম শেষ। এখন পড়তে হবে সকাল, দুপুর, রাত। এই 3 টাইম তোমাদের পড়তে হবে মানে সারাদিনই পড়তে হবে। দেখো, সকালবেলা যেগুলো মেমোরাইজিং পড়াশোনা, যেমন বায়োলজি, ঠিক আছে, বায়োলজি, ইংলিশ, ঠিক আছে, ইংলিশ, তারপরে কেমিস্ট্রি, হ্যাঁ, তারপরে তোমার এগুলা, এই টাইপের গুলা তুমি যেগুলো মেমোরাইজিং মুখস্থ পড়াশোনা, মানে বুঝে বুঝে মুখস্থ করতে হয়, এগুলা তুমি সকালবেলা পড়বা। ঠিক আছে? এবার দুপুরবেলা যেগুলো জেনারেল সাবজেক্ট, ঠিক আছে, যেমন বাংলা ফার্স্ট পেপার, তারপরে হচ্ছে বাংলা সেকেন্ড পেপার, তারপরে বাও বি, এই জেনারেল সাবজেক্ট গুলা তুমি দুপুরবেলা রাখার চেষ্টা করবা। ঠিক আছে? এবার মাগরিবের আজান দিল, মাগরিবের নামাজ পড়বা, মাগরিবের নামাজ পড়া শেষে পড়াশোনা শুরু করবা। এই সময়টা তোমার রাতের পড়াশোনার সময়। এখানে তুমি কোনগুলা করবা? ফিজিক্স, ঠিক আছে, ফিজিক্স করবা, তারপরে ম্যাথ করবা। ঠিক আছে? ফিজিক্স, ম্যাথ এবং যেগুলা অন্যান্য আছে, যেমন তোমার যেগুলা প্র্যাকটিসিং যেগুলা বিষয়, সেগুলা তুমি রাতের সময় রাখবা। ঠিক আছে? রাতের সময় রাখবা। এবার রাতে, দুপুরে এবং সকালের যে সময়গুলা, এগুলা তুমি প্রপারলি যদি কাজে লাগাইতে পারো, তাহলে তুমি মিনিমাম এখানে 10 আওয়ার সময় পাবা। ঠিক আছে? মিনিমাম 10 আওয়ার্স সময় তুমি পাবা। এই যে 10 ঘন্টা সময় তুমি পাইছো, এই 10 ঘন্টা সময়কে তুমি যদি প্রপারলি কাজে লাগাইতে পারো, দেখবা ইনশাল্লাহ তোমার ভালো একটা প্রিপারেশন হচ্ছে। ঠিক আছে? এখন এই 3 মাসকে আমি কিভাবে কাজে লাগাবো? প্রথমে তুমি এই 3 মাসকে 3টা সেগমেন্টে ভাগ করো। তুমি প্রথম প্রথম 40 দিন, প্রথম 40 দিন আমি বলি, প্রথম 40 দিন, এই 40টা দিন তুমি একদম জিরো থেকে শুরু করো। তোমার অনেক অধ্যায় আছে যেগুলো তুমি একদম পারবাই। সেট ফাংশন দরকার আছে, তুমি একদম ইজিলি পারো। পরিসংখ্যান তুমি একদম ইজিলি পারো, জাস্ট প্র্যাকটিস করো। ওইগুলাতে তো তোমার কনসেপ্ট ক্লিয়ার করার কোনো প্রয়োজন নাই, তাই না? ওইগুলা জাস্ট তুমি প্র্যাকটিস করো। এই 40 দিন হবে তুমি সব কনসেপ্ট তুমি টাচ করবা, সব A to Z সব কনসেপ্ট তুমি টাচ করবা। কোনো কিছু বাদ রাখার কোনো প্রয়োজন নাই। এই ভাইয়া বলে এগুলা পড়ে যাও, এই ভাইয়া বলে ওইগুলা পড়ে যাও, তাইলে কমন না। তুমি সবগুলা টাচ করবা, যেন যেই জায়গা থেকে প্রশ্ন আসুক না কেন তুমি পারো। এইরকম কোনো বাধ্যবাধকতা নাই যে আমাকে এই এই অধ্যায়গুলা পড়ে গেলে আমার কমন, এই অধ্যায় না। সেগুলা মরা এবং বাঁচার একটা লড়াই। ঠিক আছে? সে একদমই কিছু পড়েনি তার জন্য, কিন্তু তোমার হাতে তো হিউজ টাইম আছে, তুমি সময়টাকে কাজে লাগাও প্রপারলি, তাই না? এবার এই 40 দিন তোমার কনসেপ্ট হয়ে গেছে ক্লিয়ার। এবার তুমি ওই যে তোমাকে বললাম যে অধ্যায় শেষ এক্সাম দাও, অধ্যায় শেষ এক্সাম দাও, কোথায় পাবা? গাইডের শেষে দেখবা অধ্যায়ের শেষে একটা করে অ্যাকসেপ্ট করে কোশ্চেন দেওয়া থাকে, ওইগুলা তুমি প্র্যাকটিস করো, এক্সাম হয়ে যাবে। ঠিক আছে? এবার বাকি পরবর্তী 20 দিন তুমি আবার রিভাইজ করো, তোমাকে রিভিশনের মধ্যে আসতে হবে। ঠিক আছে? তুমি রিভিশন করো, রিভিশন করবা বাকি 20 দিন। দেখো তোমার 2 মাস চলে গেছে অলরেডি। এবার লাস্টের যে 1 মাস, লাস্টের যে 1 মাস আছে, এই 1 মাস তুমি যে কোনো একটা এক্সাম ব্যাচে ভর্তি হও, যে কোনো কোচিং সেন্টার হোক, প্রাইভেট সেন্টার হোক, যে কোনো এক্সাম ব্যাচে তুমি এক্সাম দিতে পারো। আর যদি মনে হয় যে না আমার সামর্থ্য নাই বা আমি হইতে চাচ্ছি না, আমার ব্যক্তিগত বিষয়, তাহলে তুমি একটা টেস্ট পেপার কিনে ফেলো এবং ধুমায়ে প্র্যাকটিস করো। শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস। এবং
তুমি প্র্যাকটিস করার পরে দেখবা তোমার 100% মার্কের মধ্যে, ঠিক আছে, 100%, এটা হচ্ছে এক্সাম ব্যাচ, ঠিক আছে, এক্সাম ব্যাচ, দেখবা 100% মার্কের মধ্যে তোমার 100% আসবে না, 90% আসতে পারে, 80% আসতে পারে, কারো কারো 70% মার্ক আসবে। যদি এইভাবে স্ট্র্যাটেজিক্যালি পড়ো তাহলে লাস্টের এক মাসে দেখবা এই গ্যাপের মধ্যে তুমি থাকবা। যদি তোমার 70% গ্যাপ থাকে, এই যে 30% গ্যাপ, এটা কোথায় কোথায় আছে, কোন কোন প্রশ্ন তুমি ভুল করেছো, সেই প্রশ্নগুলো আইডেন্টিফাই করো এবং ওই কনসেপ্টগুলো আবার ক্লিয়ার করো, ঠিক আছে, এবং আবার প্র্যাকটিস করো ওই টাইপের গুলা, দেখবা এই 30% ল্যাগিংস চলে গেছে। এবার এই যে 80%, সেম এখানেও 20% কোথায় ল্যাগ আছে তোমার, সেগুলা তুমি ক্লিয়ার করো সেম ভাবে, এবং সেম ওয়েতে এই যে 10%, এই 10% তুমি ফিল আপ করো, দেখবা তুমি এমন একটা প্রিপারেশন করে ফেলেছো, তুমি অবাক হয়ে যাবা। এখন অনেকে বলতে পারো, ভাই আমি তো কিচ্ছু পড়িনি। তুমি এইভাবে পড়ে দেখো না কেন, তোমার অবস্থান যদি 0 হয় 50% তো যাবে। এক মাসে আসলেই সম্ভব না, 3 মাসে আসলেই সম্ভব না ওই লেভেলে যাওয়া, কিন্তু চেষ্টা করো না, আল্লাহ তো আছে, তুমি চেষ্টা করতে থাকো। যে কিছুই পড়নি, নিজের প্রতি বিশ্বাসী নাই, সে তো ভালো করতে পারবা না। আগে নিজের প্রতি, সর্বোপরি নিজের প্রতি বিশ্বাস স্থাপন করো, যে আমি পারবো, আমাকে পারতে হবে, এই জিনিসটা আগে নিজের মধ্যে বিল্ড আপ করো না, তারপরে জিনিস পড়ে, ইনশাল্লাহ তুমি ভালো করবা। জাস্ট এই ওয়েতে, এই ফ্লোতে পড়ো, ইনশাল্লাহ হয়ে যাবে। এখন অনেকে ফ্লো ধরে রাখতে পারে না, সে ধরো একটানা 10 দিন পড়েছে, একটানা 10 দিন সে পড়েছে, 11 দিনের দিন সে শেষ, না এইভাবে না। আবার অনেকে একদিন ধরো সে একদিন পড়াশোনা করছে, একদিন সে 18 ঘন্টা পড়েছে, কথার কথা, বা 10 ঘন্টা পড়েছে, পরের দিন সে 1 ঘন্টাও পড়তে পারছে না, বা 2 ঘন্টা পড়ে সে শেষ, না। তুমি প্রতিদিন যেইটুকু পড়াশোনা করবা, প্রতিদিন তোমাকে সেই ফ্লোটা ধরে রাখতে হবে। তুমি আজকে যদি 5 ঘন্টা পড়ো, কালকে তুমি 6 ঘন্টা করার চেষ্টা করো, আস্তে আস্তে সময়টাকে বাড়াও, কমায়ও না, ইনশাল্লাহ তুমি ভালো করবা। জাস্ট ফ্লোটা ধরে রাখো। মনে রাখবা, এসএসসি পরীক্ষায় তুমি যদি ভালো করো, তোমার মুখে যে হাসিটা মানে ভাসবে, এর থেকে 1000 গুণ বেশি খুশি হবে তোমার আব্বু আম্মু। আর সেই খুশিটা তুমি টাকা দিয়ে কিনতে পারবা না। এই খুশিটার জন্য হলেও তোমার এই 3টা মাস কষ্ট করা উচিত। নিজেকে উজাড় করে দাও এই 3টা মাস, নিজের জন্য নিজেকে উজাড় করে দাও, পড়াশোনার মধ্যে ডুবে যাও, কারণ তোমাকে ওই আব্বু আম্মুর মুখে হাসিটা ফোটাতে হবে, এইটার জন্য পড়ো, ইনশাআল্লাহ তুমি পারবা, আমার বিশ্বাস তুমি পারবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো এবং ভালোভাবে পড়াশোনা করো। এই টোটাল বিষয়টা তুমি ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও, ইনশাআল্লাহ তুমি ভালো করবা। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।